জয় শ্রীকৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধুরা, আজ 20 নভেম্বর 2024 এবং বাংলার 4ঠা অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ। আজকে আলোচনা করব 12টি রাশির রাশিফল নিয়ে এবং 12টি রাশির জাতক জাতিকাদের কাদের লটারি প্রাপ্তি এবং ভাগ্য পরিবর্তন এবং কাদের জন্য দিনটি ভালো হতে চলেছে, প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। যে যার রাশি অনুযায়ী ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওর শুরুতে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে রাধে রাধে লিখতে ভুল করবেন না। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের উপর সবসময় থাকবে এবং ভগবান কৃষ্ণের কৃপায় মনের সব কষ্ট দূর হবে এবং সব ইচ্ছে পূরণ হবে। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু রয়েছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পেয়ে যেতে পারেন। এরপর জেনে নেব পঞ্জিকা বিষয়ে। পঞ্জিকা অনুযায়ী আজকের তিথি থাকছে পঞ্চমী তিথি এবং নক্ষত্র থাকছে পূর্ণবসু নক্ষত্র এবং আজকের করণ হচ্ছে তৈতিলকরণ, তারপর গড়করণ রয়েছে। আজকের পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ এবং যোগ রয়েছে শুভ যোগ। আজকের দিনটি হচ্ছে বুধবার। এরপর আমরা জেনে নেব সূর্য এবং চন্দ্র গণনা বিষয়ে। আজকের দিনে সূর্যোদয় হচ্ছে সকাল 6:48 এবং সূর্যাস্ত থাকছে বিকেল 5:25 এবং আজকের দিনে চন্দ্রোদয় হচ্ছে সন্ধে 9:41 এবং চন্দ্রাস্ত হচ্ছে পরদিন সকাল 11:16। আজকের রাশি থাকছে মিথুন রাশি এবং আজকে জেনে নেব মঙ্গল এবং অমঙ্গলকর সময়গুলি। মঙ্গলকর সময় বলতে অভিজিৎ সময় কেউ না এবং দুষ্ট মুহূর্ত বলতে অশুভ সময় হচ্ছে সকাল 11:45 থেকে দুপুর 12:27 পর্যন্ত এবং আজকের দিনে রাহুকাল থাকছে দুপুর 12:06 থেকে দুপুর 1:26 পর্যন্ত। তো চলুন এরপরে আমরা জেনে নেব আজকের 12টি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে, সেই সব বিষয়ে জেনে নেব। মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে এবং স্বাস্থ্য, কেরিয়ার, পড়াশোনা এবং প্রেম বিবাহিত জীবন, আর্থিক অবস্থা কেমন হবে তা এই ভিডিওতে জেনে নেব। তো শুরু করছি মেষ রাশির আজকের দিন। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ হতে পারে এবং সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদিন ব্যস্ত থাকতে হবে এবং চাকরি, শুভ যোগাযোগ কাজে লাগান এবং পিতার সঙ্গে তর্ক হওয়ার মন খারাপ হতে পারে, তাই তর্কে যাবেন না, একটু সতর্কভাবে থাকুন এবং সামনে কথা বলুন। এবং ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে এবং খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা যাচ্ছে এবং পরিবারে খরচ বৃদ্ধি হতে পারে এবং ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন, তাই একটু সতর্কভাবে কাজ করবেন। এবং প্রেমের ব্যাপারে নতুন যোগাযোগ হতে পারে আজকের দিনে এবং সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে, তাই একটু সতর্ক থাকুন এবং বুঝে শুনে কাজকর্ম করুন।
এবং বাইরের অশান্তি ঘরে আসতে পারে, তাই বুঝে শুনে কথা বলুন এবং বাইরের অশান্তিতে জড়াবেন না। সম্পদ, আর্থিক চাপ আপনাকে বিভ্রান্ত করতে পারে এবং পরিবারে শান্তি বজায় থাকবে না। সাধারণত সাবধান থাকা দরকার। সম্পর্ক, বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিরাট অশান্তি বাঁধতে পারে, তাই একটু সতর্ক থাকুন এবং পেশাগতভাবে জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন আজকের দিনে। তো মোটামুটি দিনটি ভালো থাকবে আপনাদের জন্য এবং আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 47 এবং শুভ দিক পূর্ব দিক। শুভ রত্ন লাল প্রবাল এবং শুভ রং থাকছে লাল। তো ভগবানের ওপর ভরসা রাখুন এবং পূজা অর্চনা করে দিনটি শুরু করুন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনার উপর সদা সর্বদা থাকবে এবং সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং ভালো থাকুন। রাধে রাধে। বৃষ রাশি, দেখে নেব আজকের বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন, তাই একটু সতর্ক থাকুন এবং মা বাবার সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে, তাই একটু বুঝে শুনে কথা বলুন। ব্যবসায় শুভ যোগাযোগ রয়েছে এবং দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে এবং সম্পত্তি নিয়ে চাপ বাড়তে পারে এবং অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি হতে পারে, তাই বুঝে শুনে খরচ করুন এবং অংশীদারি ব্যবসায় উন্নতি ঘটবে আজকের দিনে এবং চাকরি স্থানে জটিলতা বৃদ্ধি হবে এবং ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে এবং কোনো ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে, তাই একটু সতর্ক থাকুন, বুঝে শুনে কাজ করুন এবং বিবেক বুদ্ধি দিয়ে কাজে এগোবেন। সম্পদ, আর্থিক ক্ষতির যোগ রয়েছে আজকের দিনে, তাই একটু সতর্ক থাকবেন। পরিবারের সকলে মিলে আনন্দে কাটাতে পারবেন দিনটি। তো আজকের দিনটি আপনার জন্য ভালো মন্দ দুই মিলে। সম্পর্ক, বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে, তাই একটু সতর্ক থাকবেন। আজকের দিনে আপনার শুভ সংখ্যা হচ্ছে 68 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং শুভ রত্ন রয়েছে সাদা প্রবাল এবং শুভ রং রয়েছে সাদা। তো ভগবানের উপর ভরসা রাখুন এবং পূজা অর্চনা করে দিনটি শুরু করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনার সব কিছু ভালোই হবে। তো ভালো থাকুন। মিথুন রাশি, দেখে নেব মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। আপনাদের জন্য আজকের দিনটি ভালো খারাপ দুই মিলে। তো কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলতে পারে, তাই একটু সাবধানে থাকুন। বুদ্ধির ভুলের জন্য আর্থিক চাপ বাড়তে পারে, তাই একটু সতর্ক থাকুন এবং ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে, তাই একটু সতর্ক থাকুন, তর্কে জড়াবেন না। বাড়িতে বন্ধু সমাগমের যোগ রয়েছে আজকের দিনে এবং শরীর নিয়ে কষ্ট ভোগ রয়েছে, তাই একটু সাবধানে থাকবেন। বুদ্ধির জোরে শত্রু জয় করতে পারবেন আজকের দিনে এবং ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ ঘটতে পারে, তাই একটু সতর্ক থাকবেন এবং বিবেচনা করে কথা বলবেন। সম্মানহানির যোগ রয়েছে আজকের দিনে, তাই একটু সতর্ক থাকুন। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে, তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে,
তাই একটু সাবধানে সতর্কে থাকুন। প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ হতে পারে, কোনো কিছু চুরি যেতে পারে, তাই খুব সতর্কে থাকুন এবং ব্যয় বৃদ্ধি পাওয়ার সঞ্চয় কম হবে। সম্পদ, অর্থ সাহায্যের জন্য কোনো আত্মীয়ের কাছে যেতে হতে পারে। পরিবারে খুব ভেবেচিন্তে কথা বলুন। সম্পর্ক, প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে এবং পেশা, জীবিকার ক্ষেত্রে খুব আনন্দে দিনটি কাটবে এবং শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনে 56 এবং শুভ দিক পশ্চিম দিক, শুভ রত্ন রয়েছে পান্না এবং শুভ রং রয়েছে সবুজ। তো মোটামুটি আপনাদের জন্য দিনটি ভালো খারাপ দুই মিলে। তো ভালো থাকুন এবং কমেন্টে রাধে রাধে লিখে দেবেন। তো এরপরে আসছি কর্কট রাশি। জেনে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। তো ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে এবং ঋণ মুক্তির সুযোগ পাবেন। কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই একটু সতর্ক হয়ে চলুন। শত্রুদের থেকে সাবধান থাকুন এবং কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতির লাভ রয়েছে এবং সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়তে পারে, তাই একটু বুদ্ধি করে হাঁটবেন এবং সতর্ক থাকবেন। অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে, তাই ডাক্তারের পরামর্শ নেবেন এবং পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা নিতে পারেন। নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক আপনার জন্য এবং পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত এবং যারা বিবাহিত তাদের স্ত্রীর খারাপ ব্যবহারে মনে কষ্ট হতে পারে। সম্পদ, আর্থিক ক্ষেত্র শুভ এবং পরিবারের বিবাদ বাড়তে পারে, তাই একটু সতর্ক সাবধানে থাকুন। সম্পর্ক, সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং পেশা জীবিকার জন্য তেমন কষ্ট থাকবে না। আজকের দিনে আপনার শুভ সংখ্যা থাকছে 42, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং শুভ রত্ন রয়েছে মুনস্টোন এবং শুভ রং রয়েছে সাদা। তো ভগবানের ওপর ভরসা রাখুন এবং ভগবানের ওপর বিশ্বাস রাখুন। পূজা অর্চনা করে দিনটি শুরু করুন, তো সব দিক দিয়ে ভালো হবে আপনাদের জন্য। এবারে আসছি সিংহ রাশি। জেনে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রেমে নিরাশ থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এবং প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে, তাই কোনো অশান্তির মধ্যে জড়াবেন না, সতর্ক থাকুন এবং অনেক দিনের আশা পূরণে বাধা আসতে পারে এবং ডায়াবেটিস নিয়ে কষ্ট বাড়তে পারে। কর্মস্থানে উৎকণ্ঠা বৃদ্ধি হবে এবং বাড়ির কাছে ভ্রমণ হতে পারে এবং কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে এবং কুচিন্তার কারণে মনে কষ্ট থাকবে। লটারি থেকে কিছু আয় হতে পারে, তাই আজকের দিনে যদি আপনি লটারি কাটতে চান তাহলে কাটতে পারেন। আজকের দিনটা মোটামুটি আপনার জন্য ভালো থাকছে এবং প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে এবং পাওয়া আদায়ে অশান্তি বাড়তে পারে, তাই একটু সতর্কভাবে থাকুন এবং সম্পদ, অর্থভাগ্য খুব ভালো, ধার শোধ করার দিন রয়েছে। পরিবার, প্রতিবেশীদের জন্য বাড়িতে অশান্তি হতে পারে, তাই অশান্তিতে জড়াবেন না। সম্পর্ক, বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদ হতে পারে, তাই সতর্ক থাকুন এবং পেশা, সকাল থেকে পেশাগত ক্ষেত্রে চাপ বাড়তে পারে, তো একটু বুঝে শুনে থাকবেন এবং বুদ্ধি দিয়ে হাঁটবেন। শুভ সংখ্যা রয়েছে 33, শুভ দিক হয়েছে অগ্নিকোণ এবং শুভ রত্ন হচ্ছে চুনি এবং শুভ রং রয়েছে কমলা।
এবং ভগবানের উপর ভরসা রাখুন, সব কিছু সব দিক দিয়েই ভালো হবে। কন্যা রাশি, জেনে নেব কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে, কারোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে পারেন, তাই সতর্ক থাকবেন। দাম্পত্য কলহের সম্ভাবনা রয়েছে এবং কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনার সম্ভাবনা আছে। সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে এবং ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে। বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা দেখা যাচ্ছে এবং চাকরি স্থানে চাপ বাড়তে পারে এবং আজকের দিনে এই জাতিকাদের মনের মতো মানুষের দেখা পাবেন এবং গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, কারণ পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে, তাই বুঝে শুনে কথা বলবেন এবং একটু কম কথা বলবেন। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। সম্পদ, অর্থভাগ্য মিশ্র ফলদায়ক এবং ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে এবং পরিচারকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে এবং সম্পর্ক, সাবধানে থাকুন, কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, তাই একটু সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। পেশা, জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে, তাই সাবধানে থাকুন। আজকের দিনে আপনার জন্য শুভ সংখ্যা হচ্ছে 67 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক এবং শুভ রত্ন রয়েছে পান্না, শুভ রং রয়েছে সবুজ। তো সবাই সাবধানে থাকুন এবং সতর্ক থাকুন, ভালো থাকুন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনার উপর সদা সর্বদা থাকবে। তুলা রাশি, দেখে নেব আজকের তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে বা দিনটি কেমন যাবে। ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে, তাই একটু সাবধানে থাকবেন এবং প্রেমের প্রতি ঘৃণাবোধ হতে পারে। শরীরের কোনো ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে, তাই আগে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে থাকুন এবং সাবধানে থাকুন। পাওনা আদায়ে অশান্তি হতে পারে এবং দাম্পত্য কলহের কারণে মনোপীড়া দেখা দিতে পারে এবং পড়াশোনায় শুভ পরিবর্তন দেখা যাচ্ছে এবং ব্যবসায় চাপ বাড়তে পারে, তাই মাথা ঠান্ডা রাখুন এবং পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে, কিন্তু তাতে সফল হবে না। বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত, তাই আপনি যদি বাড়তি কোনো ব্যবসা করতে চাইছেন বা করছেন তো করতে পারেন। মোটামুটি দিনটি ভালোই থাকবে এবং ভালো বলে মনে করা হচ্ছে। সম্পদ, আর্থিক ব্যাপারে খুব আনন্দের দিন রয়েছে। পরিবার, ভ্রমণে বাধার কারণে বাড়িতে অশান্তি বাড়তে পারে। সম্পর্ক নিয়ে মানসিক চাপ বাড়তে পারে, তো একটু সতর্ক থাকবেন এবং মাথা ঠান্ডা রাখবেন। এবং পেশাগত ক্ষেত্রে একটু সমস্যার সামনে পড়তে হতে পারে, তাই সাবধানে থাকুন। এবং শুভ সংখ্যা রয়েছে আজকের দিনে 42, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক এবং শুভ রত্ন রয়েছে হিরে এবং শুভ রং হচ্ছে সাদা। তো ভগবানের উপর ভরসা রাখুন, সব কিছু ভালোই হবে। এবারে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে বা কেমন যাবে, তো সেই বিষয়ে জেনে নেব। প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ প্রকাশ করবেন না। শরীরে ক্ষয় বাড়তে পারে এবং সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে। কাজের জন্য সুনাম বাড়তে পারে এবং বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ হতে পারে এবং ব্যবসায় খরচ বাড়তে পারে, তাই বুঝে শুনে খরচ করুন।
এবং একাধিক পথে আয় করতে গিয়ে বিপদের সম্ভাবনা রয়েছে এবং খেলাধুলার জন্য উপহার পেতে পারেন। ক্রোধ বাড়তে দেবেন না, ক্রোধ সংযত রাখুন এবং মাথা ঠান্ডা রাখুন। পেটের পুরনো রোগ নতুন করে দেখা দিতে পারে, তাই সতর্ক থাকুন, আগে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে রাখুন, দরকার হলে ওষুধ খান। কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে এবং অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে, তাই হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না বা হঠকারিতাভাবে কোনো কিছু করতে যাবেন না। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে, তাই সতর্ক থাকুন। সম্পদ, অর্থ নিয়ে অশান্তি হতে পারে। পরিবারে দুপুরের পরে শান্তি বজায় থাকবে না, তাই একটু সতর্ক থাকুন। সম্পর্ক বিষয়ে একটু সাবধান থাকা দরকার। পেশা, জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য পাবেন। তো ভালো খারাপ দুই মিলে আপনাদের আজকের দিনটি যাবে। তো মোটামুটিভাবে আপনাদের জন্য আজকের দিনটি খুবই ভালো। শুভ সংখ্যা রয়েছে 35, শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং শুভ রত্ন থাকছে লাল প্রবাল এবং শুভ রং হচ্ছে লাল। তো ভালো থাকুন, ভগবানের ওপর ভরসা রাখুন, সব কিছু ভালো কাটবে। ভালো থাকুন। এবারে দেখে নেব ধনুরাশি। আজকের দিন ধনুরাশি জাতক জাতিকাদের কেমন হতে চলেছে বা কেমন যাবে সেই সব বিষয়ে আলোচনা করে নেব। বাড়তি কিছু খরচ হতে পারে আজকের দিনে আপনাদের, তাই বুঝে শুনে খরচ করুন। বেরি মনোভাবের জন্য ব্যবসার শত্রু বৃদ্ধি পেতে পারে, তাই সতর্ক থাকুন এবং কোনো ঝামেলায় জড়াবেন না এবং ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না। পাওনা আদায়ে দেরি হতে পারে এবং চর্মরোগ বাড়তে পারে, তো আগে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে রাখুন এবং নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আনন্দ বৃদ্ধি পাবে এবং সন্দেহজনক চরিত্রের কোনো ব্যক্তি থেকে দূরে থাকুন। চিকিৎসার খরচ বাড়তে পারে এবং কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে এবং আত্মীয়দের কাছ থেকে ভালো সাহায্য পাবেন এবং অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ বাড়তে পারে, তাই মাথা ঠান্ডা রেখে কথা বলুন এবং সাবধানে থাকুন। সম্পদ, আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে এবং পারিবারিক ক্ষেত্রে খুব ভালো বলেই মনে হচ্ছে। সম্পর্ক, বাইরে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে, তাই মাথা ঠান্ডা রাখুন। পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে। আজকের দিনে আপনার জন্য শুভ সংখ্যা থাকছে 74, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং শুভ রত্ন থাকছে পোখরাজ এবং শুভ রং হচ্ছে হলুদ। ভগবানের ওপর ভরসা রাখুন, সব কিছু ভালোই হবে। তো সবাই মিলে ভালো থাকুন এবং কমেন্টে রাধে রাধে লিখে দেবেন। মকর রাশি, জেনে নেব মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। তো সেই সব বিষয়ে আলোচনা করে নেব। আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে এবং সকালের দিকে একই খরচ বারবার হবে এবং শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন দেখা যাচ্ছে। প্রেমের ব্যাপারে দুশ্চিন্তা থাকবে, তাই মাথা ঠান্ডা রাখুন এবং প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না, তা আপনার জন্য ভালো হবে না। নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ পেতে পারেন এবং স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন। আর্থিক চাপ থাকবে এবং কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা থাকবে একটু এবং চাকরি স্থানে কাজের চাপ বাড়তে পারে, তো বুঝে শুনে কাজ করুন এবং মায়ের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। আপনার জন্য দিনটি মোটামুটি ভালো খারাপ দুই মিলে
এবং সম্পদ, আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে। পরিবার, পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে। সম্পর্ক, বাইরের কোনো সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে এবং পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে। তো মোটামুটি আপনার জন্য দিনটি ভালোই। এবং শুভ সংখ্যা থাকছে আপনার 20 এবং শুভ দিক থাকছে আপনার জন্য অগ্নিকোণ, এবং আজকের দিনে আপনার শুভ রত্ন হচ্ছে নীলা এবং শুভ রং হচ্ছে নীল। তো ভালো থাকুন, পূজা অর্চনা করে দিনটি শুরু করুন। ভগবানের কৃপায় আপনার উপর সদা সর্বদা থাকবে। এবারে দেখে নেব কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে কিংবা কেমন যাবে, সেই সব বিষয়ে আমরা জেনে নেব। রক্তাল্পতার ভোগান্তির যোগ রয়েছে এবং বাইরের লোকের জন্য দাম্পত্য বিবাদ ঘটতে পারে। ব্যবসায় ভালো কিছু আশা করবেন না এবং চাকরি স্থানে উন্নতির যোগাযোগ রয়েছে। ব্যয় বাড়তে পারে এবং কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে। আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে। কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে। আশা পূরণের জন্য আজকের দিনটি আনন্দে কাটবে আপনার জন্য এবং পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে, তাই একটু মাথা ঠান্ডা রাখুন, বুঝে শুনে খরচ করুন এবং সাবধানে থাকুন। সম্পদ, আর্থিক বিষয়ে কারোর কাছ থেকে সাহায্য পেতে পারেন। পরিবার, পারিবারিক সমস্যা মেটাতে প্রতিবেশীর সাহায্য নিতে হতে পারে। সম্পর্ক, বাইরের কোনো সম্পর্ক জটিলতা দেখা দিতে পারে এবং পেশাগত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। আজকের জন্য আপনার শুভ সংখ্যা হচ্ছে 20 এবং শুভ দিক হচ্ছে অগ্নিকোণ এবং শুভ রত্ন রয়েছে নীলা এবং শুভ রং হচ্ছে নীল। তো ভালো থাকুন, ভগবানের ওপর ভরসা রাখুন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনার ওপর সদা সর্বদা থাকবে। এবারে আসছি মীন রাশি নিয়ে, এবং মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে বা কেমন হতে চলেছে সেই সব বিষয়ে জেনে নেব। আপনাদের জন্য, আপনাদের এই রাশি জাতক জাতিকারা আজকে বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে, তাই একটু বুঝে শুনে খরচ করুন এবং বাড়িতে বিবাদের জন্য মনে কষ্ট থাকবে। ব্যবসায় শান্তি পেতে পারেন এবং বিবাহ সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ আসতে পারে, তাই একটু সাবধানে থাকুন এবং কোনো বিপদ ঘটতে পারে, তাই একটু সতর্ক থাকুন। কোনো আত্মীয়ের সঙ্গে থাকার আনন্দ লাভ পেতে পারেন এবং দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে এবং পিতার জন্য চিন্তা বাড়তে পারে এবং কর্মক্ষেত্রে কারোর সঙ্গে তর্কও বাড়তে পারে, তাই তর্কে যাবেন না, একটু সমঝে কথা বলুন এবং সাবধানে সতর্কে থাকুন। সম্পদ, পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে হতে পারে। পরিবারের সকলের ব্যাপারে সাবধান থাকুন। সম্পর্কের ক্ষেত্রে খুব আনন্দে থাকবেন। পেশা, জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে। শুভ সংখ্যা হচ্ছে 23 এবং শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। শুভ রত্ন রয়েছে পোখরাজ এবং শুভ রং হচ্ছে হলুদ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানের উপর ভরসা রাখুন। ভগবানের কৃপায় আপনার সব আশা পূরণ হোক এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনার উপর সদা সর্বদা থাকবে। এবং ভালোবেসে একটু মন থেকে আমাদের কমেন্টে রাধে রাধে লিখে দেবেন। তো সবাই ভালো থাকুন, রাধে রাধে।